হ্যাঁ, ছোট একটা কন্টেন্ট করছে, ছোট একটা ভিডিও দিছে নিশো ভাই, কিন্তু ওইখানে না ইনে বিনে ভাইয়ার নামটা নেয় নাই। সাকিব ইয়ানদের আক্ষেপ ওইখানে যে একটা অন্যায় করলো, তারপরে আবার তার নামটাও নিল না। উনি কে? ইনশাল্লাহ ফাইনালি আমি মনে প্রাণে বিশ্বাস করি সমাধান হবে, মানে ফাইনালি সমাধান হবে যে ঝামেলাটা চলতেছে। ব্যাপারটা হচ্ছে কি, আপনার বাড়ির অনেক সময় আছে না কাজের লোক বা হচ্ছে মুচি বা হচ্ছে কি বলে এই টাইপের কিছু লোক আছে না সেলুনে যারা কাজ করে, ওনাদের না সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু ওই যে একজন মুচি ওর কিন্তু অনেক ক্ষমতা। ও যদি আপনার জুতোটা ঠিক মতো সেলাই না করে দেয় আপনি কিন্তু অফিসে যেতে পারবেন না। ওই যে সেলুনের যে লোকটা খুরনে বসে থাকে ও কিন্তু চুল কাটার জায়গায় কান কেটে দিতে পারে, আবার কাজের লোকটা খাবারের জায়গায় মানে অন্য কিছু মিশাই দিতে পারে, যে আপনার জীবন হানি হয়ে যেতে পারে। তো সাকিব ইয়ানদের না একটা গ্রুপ না করে মূল্যায়ন করতেছে না, মানে বাংলা কথায় বালেরও দাম দিচ্ছে না। তো এইটাই হচ্ছে সমস্যা। দেখেন এইটা কিন্তু খুব ভালো কাটতে পারতো এবং আমি বিশ্বাস করি ভালো কাটবে। মনে করেন সাকিব ভাই, আফরান নিশো ভাই, সিয়াম আহমেদ এক সিনেমায় আমরা তো উৎসব করতাম। উৎসব হচ্ছে না কেন কেউ বুঝতে চাচ্ছে না। সবাই সাকিব বিয়ানদের মূর্খ, ছাগল, পাগল, আনএডুকেটেড, মানে যুগের সাথে তাল মিলায় চলতে পারে না, যা তা বলতেছে, কিন্তু ঘটনাটাই কেউ জানে না। আজকে ঘটনার উৎপত্তি হাজার 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 কন্টেন্ট হচ্ছে। আবার বলতে গেলে আবার আমার নিজের কাছে ঘৃণা লাগতেছে এই একই কথা বারবার বলতে। তারপরে বলি, সুড়ঙ্গের সময় প্রমোশনের জন্য সাকিব ভাইকে নিম্ন লেভেলের ছোট করা হয়েছিল, একদম নিম্ন লেভেলের। এটা নিশো ভাই জেনে শুনি করছে। এটা নিশো ভাই অসুস্থ না, সুস্থ মানুষ এবং জ্ঞানী মানুষ, গুণী মানুষ। এরপরে আরো অনেক কন্টেন্টে বসে মানে সোকল্ড হিরো না অনেক অনেক ব্যাপারে অপমান অপদস্থ করছে। 2 বিয়ার জায়গায় 3 বিয়ার অনেক অনেক, আমি এগুলা বলতে চাই না। এইগুলা করাতে সাকিব ইয়ানরা খেপে আছে ওনার উপরে। আমি নিজেও খেপে ছিলাম, আমি এটা কন্টেন্ট করছি, এটা ভাইয়ার মানে ভাই রিভেঞ্জ দিচ্ছে নিশো ভাই। আমি মাফ করে দিচ্ছি, কারণ আমরা অনেকেই বসে ভাই ক্ষমা মহত্বের লোক, অনেক হুজুররা বসে, আমি মাফ করে দিচ্ছি নিশো ভাইরে, বিশ্বাস করেন। আমি ভাই বলে ডাকতেছি না, আমি সত্যি সত্যি মাফ করেছি। কিন্তু আজকে সবার আগে আমি লাভ দিতাম যদি নিশো ভাই, সাকিব ভাই, সিয়াম একসাথে সিনেমা করতো। কেন লাভ দিতে পারতেছি না? ওই যে ঘটনাগুলা। হ্যাঁ, ছোট একটা কন্টেন্ট করছে, ছোট একটা ভিডিও দিছে নিশো ভাই, কিন্তু ওইখানে না ইনে বিনে ভাইয়ার নামটা নেয় নাই। সাকিব ইয়ানদের আক্ষেপ ওইখানে যে একটা অন্যায় করলো, তারপরে আবার তার নামটাও নিল না। উনি কে? ঠিক আছে, তো আমার কথা হলো যে কিছু কিছু জায়গায় না নমনীয় হতে হয়। তো নিশো ভাইয়ের উচিত ছিল নমনীয় হওয়া, যে ভাই বড় ভাইয়ের কাছে মাপ চাইতে কি অবস্থা। মনে করেন আমি আমার নিশো ভাই কোন একটা কারণে বাদ দিছে, আমার যদি খালি গায়ে হাত দিয়ে করতো আমি খুশি হয়ে যেতাম। আবার আমি মনে করেন হাজার অন্যায় করলে আমি যদি মানে উনার কথাই বললাম, উনার নিশো ভাইয়ের কথা বলছি, ভাইয়া সরি আমি ভুল হয়ে গেছে, উনি কি আমার মাফ করতো না? কিচ্ছু বলতো না, আর খালি জড়া ধরে বলতো যে আমি এমন বিশ্বাস করি, আরে দূর যাই কি বাদ দে। ঠিক সেম কিন্তু সাকিব ভাই কিন্তু এরকম, সাকিব ভাই প্রতি অন্যায় করছে, উনি তো জানে পৃথিবীতে একমাত্র সে নিজে, আমি জানি আমি ভালো না মন্দ, আপনি জানেন আপনি ভালো না মন্দ, নিশো ভাই ভালো না মন্দ, তাও নিশো ভাই অপমান করছে কিনা একমাত্র উনি জানে। উনি জানে না অপমান করছে কিনা করছে। উনি যদি খালি সাকিব ভাইকে একটু বলো যে ভাইয়া সরি ভুল হয়ে গেছে, কোনো সমস্যা নাই, টেলিফোনে বললো হচ্ছে, দুইজনে মিলে খালি একটা সেলফি মারলেই দুনিয়ার মানুষ বুঝে যাবে যে ঘটনা শেষ, ফিনিশিং। কিন্তু কথা হলে এইটুকুই করতে চাচ্ছে না। এত ইগো প্রবলেম ভালো না, এত ইগো প্রবলেম ভালো না। আর ওই যে বললাম না মুচি মেথরের উদাহরণ দিলাম, সাকিব ইয়ানদের মুচি, মানে সাকিব ইয়ানদের মুচি মেথর মনে করতেছে, ওনাদের পাওয়ার সম্বন্ধে বুঝতেছে না ব্যাপারটা। অন্তরাত্মা কিন্তু রিজেক্ট করছিল সাকিব ইয়ানরা, অন্তরাত্মা কিন্তু গ্রুপ লাভ হয়েছে, সবাই জানে, কেউ দেখে নাই। তো সাকিব ইয়ানদের মুচি মেথর বাবা ঠিক নাই, কারণ কি একজন মুচি রাতে কিন্তু একটা খুঁট থাকে, ওই ম্যাথ মানে সেলুনের লোকের কাছে কিন্তু একটা খুঁট থাকে, ওরা কিন্তু চুলের পরিবর্তে কান কেটে দিতে পারে। আমার কাছে মনে হয় 3 তারিখে যে একটা সাংবাদিক সম্মেলন আছে না, এটা ক্লিয়ার হওয়া উচিত। আর কোনো কিছু তো ক্লিয়ার না, কেউ বলতেছে ক্যামিও আছে, কেউ বলতেছে প্রমোশনাল, পরের সিনেমার প্রমোশন, কেউ তো ক্লিয়ার করতেছে না। ক্লিয়ার করা উচিত, ঝেড়ে কাশা উচিত। কারণ রাফি ভাই কিন্তু এখনো কোনো, রাফি ভাই বলতেছে যে সিনেমায় নাই, দুনিয়ার মানুষ বলতেছে আছে, উনি বলতেছে নাই। এখন আমার কথা হলো অনেকে বলতেছে যে স্বপন চৌধুরী বলতেছে যে এইটা মানে সাকিব ভাই কষ্টে আছে, এটা সেটা আবি যাবি। আরেক গ্রুপ বলতেছে কোনো কিছু নাই, খালি পার্টি হেঁটে যাচ্ছে। আরেক গ্রুপ বলতেছে একটা ক্যামিও আছে, সাকিব ভাইয়ের সাথে মুখোমুখি। আরেক গ্রুপ বলতেছে যে আরে পরের ছবির প্রমোশন। আসল ব্যাপারটা কি, এই ব্যাপারটাই ক্লিয়ার হওয়া উচিত। এবং ওই মাপ চাওয়া চাই ব্যাপারটা 100% হতে হবে, তা না হলে হবে না। সাকিব ইয়ানরা এটা বয়কট করবে। আর সাকিব ইয়ানরা দুর্বল ভাইবেন না ভাই আপনারা। সাকিব ইয়ানরা অন্তরাত্মাকে রিজেক্ট করছে, এটা বলাস ভাই। সব থেকে খারাপ লাগছে গতকালকে যে সুপার ডুপার হিট, আমি 200 বার শুনছি টাইটেল ট্র্যাক তাণ্ডবের, ভিউ হয় নাই। তার মানে কি সাকিব ইয়ানরা অলরেডি বয়কট করতেছে ভাই, এটা দুঃখের সংবাদ। তো সাকিব ভাইয়ের সিনেমা, সাকিব খানের সিনেমা, আমি বিশ্বাস করেন আমি খুব কষ্টে আছি। আমার কথা হলো যে ভাইয়ার সিনেমা সাকিব ইয়ানরা দেখবে না কেন, দেখবে না কেন, এটা সমাধান হচ্ছে না কেন, কেন সাকিব ইয়ানরা দেখবে? সাকিব ইয়ানরাই তো সাকিব খান মেইন পাওয়ার।
তাহলে কেন দেখবে না? উনাদের এত ছোট করে দেখার কোনো কারণ নাই ভাইয়ারা। মানে কর্তৃপক্ষকে বলতেছি, তাণ্ডব কর্তৃপক্ষ। সাকিব ইয়ানরা মূর্খ, অশিক্ষিত, চোর, গুন্ডা, বদমাইশ, স্যাসরা, মুসি, মেথর। কিন্তু ভাইয়া ভুল করেন না। উদাহরণ, লাস্ট উদাহরণ হলো অন্তরাত্মা, না লাস্ট উদাহরণ, লাস্টের আগের উদাহরণ হলো অন্তরাত্মা। হাগু ফুলা বলছে। কালকের উদাহরণ বলতেছি যে সুপার ডুপার হিট টাইটেল সং, টাইটেল ট্র্যাক, ভাই ভিউ হয় নাই। তার মানে সাকিব খান অরিজিনালি দেখে নাই, মুখে যা বলতেছে তাই। ভীষণ ক্ষোভে ফেটে যাচ্ছে, ওরা ক্ষোভে ফেটে যাচ্ছে। সমাধান হচ্ছে 3 তারিখে। আমি একদম রিকোয়েস্ট করবো, আলফায় শাহরিয়ার শাকিল ভাই যথেষ্ট জেন্টেলম্যান, আর রাফি ভাই ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর। এই দুইটা লোক খালি পয়সা ক্লিয়ার করুক। আর ক্ষমা মহত্বের লক্ষণ। আমি আমার এক জায়গা থেকে বাদ দিচ্ছি নিশো ভাই, আমি ক্ষমা করছি না। আমি তাকে, আমি একটা মন থেকে ক্ষমা করছি, বিশ্বাস করেন ওনার প্রতি আমার কোনো রাগ নেই। উনি 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 কিছু বলে নাই, মানে উনি আমার কাছে ক্ষমা চাইনি। আমি ভিতর থেকে আমার মনে হয়েছে থাকা বড় ভাই মানুষ ভুল করছে, বাদ দিয়ে দেন। আমার অনেকে বাদ দিতে বলছে, আমার সৌভাগ্যকে বাদ দিছি না। তো উনি যদি সাকিব ভাই খালি বলে ভাইয়া সরি, কি নাকি বলছি ভাইয়া, সিনিয়র তো ভাই, 28-30 বছরের একটা ক্যারিয়ার, 26 বছর তো সিনেমায় আছে, তার আগে 5-7 বছর ঘুরছে না দাঁড়ে দাঁড়ে। বড় ভাই মানুষ ক্ষমা চাইলে তো হয়ে যেত, কোনো কিছু হতো না। তো আমার কথা হলো ক্ষমা চাওয়া মহত্বের লক্ষণ। সব সমস্যার সমাধান 3 তারিখে হোক, রায়হান রাফি ভাই ক্লিয়ার করুক। তাণ্ডব আমরা উৎসব নিয়ে দেখতে যাব, কাউকে ছোট করা যাবে না। সাকিব ইয়ানদের ছোট করা তো যাবেই না। তাণ্ডব আমরা ঢোল বাদ্য নিয়ে দেখতে যাব। এই উনি ভাইয়ের কাছে সরি বলে ভাইয়া মাফ করে দিবে, কোনো সমস্যা নেই। প্রোডাকশন হাউস ক্লিয়ার করুক কি আছে, আমরা সবাই মিলে উৎসবে যাব। কিন্তু ভাইয়ের কাছেও সরি বলবে না, আবার হচ্ছে সাকিব ইয়ানদের ফালতু বলবে, এইটা বললেই ভাই খুব সমস্যা। আমি চাই সমাধান, আমি চাই সমাধান, আমি চাই সমাধান।